এই নিয়ে বসেছি ইভিনিং স্ন্যাক্স, ওই হার্বাল টিটা আর বাদাম আর চানা, সল্টেড বাদাম অ্যান্ড চানা, রেগুলার ইভিনিং স্ন্যাক্স। এটা কখনো রিপ্লেস হয়ে যায় উইথ মাখানা দিয়ে। সো হরে কৃষ্ণ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও ফিরে এলাম তোমাদের কাছে, তোমাদের সাথে একটু সময় কাটানোর জন্য। তো আজকে সেই মানডে ইভিনিং প্রায় 5:30 বাজে। আমার ছেলে চলে এসছে বাড়িতে, একটা মস্ত বড় জিনিস হারিয়েছে, সেটা নিয়ে মুখটা ভার করে রয়েছে। কেয়ারলেসনেস হলে জীবনে এরকমই হয়, আর তো কোনো জিনিসের কোনো দায়িত্ব নেই। এই যে জিনিসপত্র ঠিক মতন না রাখা জায়গা মতন, সবসময় তো এইটাই হচ্ছে। বলে বলে তো হয়রান, কে শুনছে কার কথা। এখন বুঝুক, নিজেই বুঝুক, আমি কিছু বলবো না। আমার তো চুপচাপ আমি আছি, আমি কি করবো, কিছুই করার নেই। তো যাই হোক, চলতেই থাকবে। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও আছি, মোটামুটি ঠিকই আছি। নাকটা বন্ধ, ভীষণ নাক নিয়ে প্রবলেম হচ্ছে। নাক বন্ধ হয়ে যায় আমার, মানে বেশ অনেক দিন ধরে এই প্রবলেমটা, অনেক মাস ধরে সবসময়ের জন্য নাক বন্ধ। রাত্রিবেলা শুলে বিশেষ করে সারাদিন রাত, এখন তো সারাদিন রাতই নাক বন্ধ থাকে। ব্লক তো স্টিম নিচ্ছিলাম একটু, কার্বেল প্লাস আছে না, সেই ক্যাপসুলসগুলো, ওটা একটা ক্যাপসুল দিয়ে স্টিম নিচ্ছিলাম কিছুক্ষণ, আবার নেবো রাত্রিবেলা। মানে কথা হয়তো বুঝতে পারছো, নাকে নাকে কথা আসছে। খুব প্রবলেম হয় নাক বন্ধ হয়ে গেলে। আর গান গাইতে গেলে তো আরোই, মানে ব্রেথলেস, সবসময় মনে হচ্ছে মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছি। যাই হোক, সবই তো এবার তো সন্ধ্যেবেলা কিছু নেই। ডাক্তার দেখানো ছিল আজ, কিন্তু ডাক্তার এখানে বসছে না, সেক্টর 7 আর দূরে, যাই না। কালকে বলেছি যদি না থাকে কালকে, তাহলে কালকে যাবো ওদিকে, না হলে দেখতে হবে, এই আর কি। তো এই হচ্ছে আমাদের ক্রিসমাস ডেকোরেশন। আমি করলাম ক্রিসমাস ট্রি ডেকোরেট বসে বসে, ভালোই লাগে বেশ। নিচে কয়েকটা আমার পেবলস ছিল, সেটা দিয়েছি, আর বাকি একটু লাইট ফাইট দিয়ে সাজিয়েছি। আর এই প্লান্টসগুলোতে একটু লাইট দিয়ে দিয়েছি। ভালো করে দেখাবো পরে অন্য ভিডিওতে, স্পেশাল ভিডিওতে। আর এই হচ্ছে স্টার লাইটসগুলো সবসময় থাকে, সবসময় জ্বালাই না যদিও, আর বাকি একটুখানি আছে লাইটস। আর এই স্টারটা কেনা হয়েছে নতুন বড় একটা, সিলভার চাইছিলাম, মানে সিলভারই লাগছে, এটা অ্যাকচুয়ালি হোয়াইট। তো যাই হোক, কীরকম লাগছে জানিও। আমার ক্রিসমাস ডেকোরেশন, এটার অনলি আ পার্ট অফ ইট। তো এই দেখো এখানে গাছগুলো, সেখানে আমি অনেক দিন ধরেই প্ল্যান করেছিলাম এখানে লাইট দেব, তো এবার দিয়েই দিলাম ক্রিসমাসের সময়। ক্রিসমাস ভাইবস। আজকে সকালের দৃশ্য, এখন 8:30টার উপর বেজে গেছে। রোদ্দুরের পাত্তা নেই, না পাত্তা থাকা এক আধ দিন ভালো। রেস্ট নাও রোদ্দুর, আজকে তোমাকে আজকে রেস্ট দিলাম আমরা। আমার বেশ ভালো লাগে, গাছেদের সুন্দর করে জল টল দিয়ে দিয়েছি, আচ্ছা করে একদম পুরো ছড়িয়ে ছিটিয়ে জল দিয়ে দিয়েছি। এই জায়গাটা ক্লিনিং করানো দরকার, আজকে করানো হবে। যাই হোক, আর এই হচ্ছে আমি, পুরো প্যাকড। ঠান্ডাতে সব জানলা মাল্লা প্যাক করে রেখে দিয়েছি, আর প্লাস নিজেও প্যাক হয়ে গেছি। এই জ্যাকেটটা পরে মাথায় দিয়ে ঘুরছিলাম, এখন মাথা থেকে নামিয়েছি, যে একদম পাগলের মতন লাগছি। যাই হোক, তো হরে কৃষ্ণা অ্যান্ড গুড মর্নিং। কীরকম চলছে তোমাদের উইকেন্ড? ইয়ার এন্ড ভাইবস তো এসে গেছে, ক্রিসমাস ভাইবস, নিউ ইয়ার ভাইবস। কীরকম সাজাচ্ছ তোমরা ঘরদোর, বলো, জানিও আমাকে। আর আমার সাজানো ক্রিসমাসের কীরকম লাগলো কিছুটা দেখালাম, সেটাও বলো। এই যে এইবার বলতে বলতে রোদ্দুরের একটু দেখা দেওয়া গেল, একটু রোদ্দুর উঠেছে, একদম ডিসার্টেন, মানে একদম রেস্ট, রোদ্দুর নিচ্ছে না, খুব হার্ড ওয়ার্কিং। তো হালকা রোদ্দুর, তো বলো, জানিও আমাকে। আজকের সুখবর হচ্ছে আজকে টিফিন দিতে হয়নি। সোহান
বললো কলেজের আছে আজকে কিচেন আছে ওদের, রাশিয়ান কিউজিন, তো কলেজেই খাবে সব, ননভেজ ননভেজ কী কী বলতে যাচ্ছিলো, এই খাবো আজকে ননভেজ, আর বলার দরকার নেই, যা খাওয়ার খেয়েও। আর হচ্ছে হাজব্যান্ডকেও বললাম বাবা আমি আর তোমার জন্য আলাদা করে বানাচ্ছি না, তুমিও বাইরে খেয়ে নিও, আমার দুপুরের খাবার আছে, কালকে যেটা বানিয়েছিলাম সেটা একটু একটু প্রসাদ রয়ে গেছে, ওটা আমি দুপুরে খেয়ে নেবো, প্লাস স্যালাড কাটবো, আর রাত্রের জন্য একটা জিনিস বানাবো, সেইটা আমি তো খাবো না রাতে, আমি কালকে দুপুরে খাবো, তো সেইটা প্রিপারেশন আমাকে করতে হবে। এখন কাজ বলতে কিচেনটা ক্লিন করে নেব, আর ঘরটা ঝাড়ু পোছা যেটুকুন দরকার করে নেব, কাজের লোকের জন্য যাব, ওয়েট করবো না। আর আজকে আমি করাবো স্পা, হেয়ার স্পা, তো ওটা মানে 7 to 8 ডেজ ধরে ওদেরকে আজ যাব কাল যাব এই করে অ্যাপয়েন্টমেন্ট করছি আর ক্যান্সেল করছি, মানে যাওয়ার মতন এনার্জি থাকছে না, আজকে যেতেই হবে, না হলে আর আমাকে ওরা ঢুকতে দেবে না, যে আপনি ম্যাডাম কী করেন, মানে সমানে অ্যাপয়েন্টমেন্ট করছেন আর ক্যান্সেল করছেন। তো যাই হোক আজকে 12:30টার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে আমার, আর ওই জন্য আজকে যাব, তার আগে আমাকে কাজগুলোকে পটাপট সারতে হবে। তো এখন আছে অনেক কাজ আছে, বিছানা গোছানো আছে দুঘরের, এইগুলো করব, যেগুলো করার কিচেন টিচেন সব একটু ক্লিন করে নেব, আর তারপরে চান করতে চলে যাব, তারপরে এসে ঠাকুরকে দেওয়া, রাত্রের প্রিপারেশন, আমার স্যালাড কাটা এসব করব। রাত্রের একটা একটু ডিফারেন্ট করছি, খুব ইজি জিনিস, তোমরাও করো, এটা আর কিছু বলার নেই, তবুও দেখাবো আমি কী করে করি। তো এই হচ্ছে ঘটনা। আর হচ্ছে উইকেন্ডে আমাদের কিছু প্ল্যান হয়েছে, সেটা তোমাদের সাথে ফুললি শেয়ার করব, কোথায় কি প্ল্যান না প্ল্যান তোমরা সব জানতে পারবে, আমার ব্লগে চোখ রেখো, হয়তো ইন্টারেস্টিং লাগবে তোমাদের উইকেন্ড ব্লগটা। তো এই উইকেন্ড শেষ হলেই মানডে ক্রিসমাস, আর হচ্ছে একটা বড় কাজ আছে, ঠাকুরের জায়গা আমাকে ক্রিসমাস ডেকর করতে হবে, তো আমি ওয়েট করছি একটু, আমার ঠাকুরের জামা কাপড়গুলো আসলে, আমি কিছু জামা কাপড় অর্ডার করেছি আমার গোবিন্দ গোপাল আর রাইয়ের জন্য, তো ওইগুলো আসার জন্য ওয়েট করছি, ওইগুলো এসে গেলে আমি সাজিয়ে নেব ঠাকুরের জায়গা। আর দেখি থার্সডে আমার তো ক্লাস থাকে ইভিনিংয়ে 6টা থেকে গানের ক্লাস, তারপরে আমি একটুখানি মানে ফ্রি রাখবো নিজেকে, একটুখানি না অনেকক্ষণ সময় লাগে, ওটা 3-4 ঘন্টা লেগে যায়, তো তারপরে আমি থার্সডের আগে এসে গেলে হয় জামা কাপড়গুলো। তো এই হচ্ছে আমার না খুব ভালো লাগে এই সময়টা, মানে যতই নেগেটিভিটি থাকুক এই সময়টা খুব পজিটিভ লাগে, নতুন বছর শুরু হবে, নতুন নতুন সব চিন্তাভাবনা, আমরা ভালো থাকি, ভালো আছি, কীরকম এই বছর নতুন বছর কি দেখাবে আমাদেরকে, পুরনো বছর শেষ হচ্ছে, একটা পুরো ওয়ার্ল্ড জুড়ে একটা সাজো সাজো রব, খুব ভালো লাগে। দুর্গাপুজো দেখো আমাদের খুব আনন্দের সময়, কিন্তু এইটাও কম আনন্দ দেয় না, তোমাদের কীরকম লাগে আমাকে জানিও, আর দেখতে থাকো, চলো কাজ শুরু করি। এবার কাজ নেই বলেও কত যে কাজ থাকে যে বলার না, ভুলেই গেছিলাম যে এটা খেতে হবে আমাকে, হঠাৎ মনে হলো রে এটা তো আমি খাইনি, ব্রেকফাস্টটা আমার, আর এখন বানাতে হবে এটা, মনে হচ্ছে যেন কাজ নেই, রান্নাঘরে এসে দেখছি বাবা কত কাজ, আবার এটা বানাতে খেতে সময় তো লাগবে। রেডি, খেয়ে নিই।
হয়েই নিলাম স্নান টান করে, এখনই বেরোচ্ছি না। দেখো 10টা 10:30 বাজে প্রায়, এখনও কাজের লোক আসেনি। এই জন্য হচ্ছে আমি আমার এই কাজগুলো করে নিই ওর। আর তারপরে কালকে মুখটা ভারী হয়ে গেল যে শুনেছে যে আমার কাজগুলো হয়ে গেছে কিছু কিছু। কী করবো, ওর জন্য আমি বসে থাকবো নাকি? তুই তো একজন ঢিলে চলবি, বাড়ি থেকে বেরোতে পারে না ও। এখন আমি আমার পুজোর এগুলো করি, স্টার্ট করে দিই আর কি। আর এদিকে পুজোর গোছগাছ করছিলাম, মোটামুটি একটু রেডি করার পরেই ফোন এলো বিউটি পার্লার থেকে, যে স্পা অ্যাপয়েন্টমেন্ট যেটা 12:30 ছিল সেটা প্রিপোন হয়ে 11:30 করে দিয়েছে, তো আসতে পারবে ওকে না। তা ঠিক আছে, কাজটা করেই আসে, একজন করবেই আজকে। তো কিছুটা গুছিয়ে গাছিয়ে নিয়ে মোটামুটি চলে গেছিলাম, জল টল দিয়ে ঠাকুরকে চলে গেছিলাম। তারপরে এসে আমি খাবার দিলাম, মানে কলাই অফার করেছি। আর এই একটা লিফট খারাপ, এবার লিফটের জন্য অপেক্ষা করলাম অনেকক্ষণ ধরে, তারপরে এলো লিফট, যাই হোক গেলাম। এই পাড়ার কথা যে কি করতে চলেছি, ক্যাপসিকাম আর পানির দেখতে পাচ্ছ, রেড বেল পেপার্স, ইয়েলো বেল পেপার্স অ্যান্ড পানির কেটে নিয়েছি বড় বড় করে। আর এরপরে দিচ্ছি নুন স্বাদ মতন, একটু দিচ্ছি গোলমরিচ, ব্ল্যাক পেপার পাউডার, বেশি দেবো না, আমার ব্যাটা তো ঝাল 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 করে চলে যাবে। ওই মিক্স মশলাটাও একটু দিচ্ছি, দেখা যাক কীরকম কি হয়। যেটা বললাম না অ্যামাজন থেকে এনেছি, উইদাউট অনিয়ন গার্লিক। আর হচ্ছে দেব জিঞ্জার পেস্ট, একটু বেশি করেই দেব কারণ গার্লিক তো পড়বে না। যা ঠান্ডা না ফ্রিজের ভেতরে, সব হাত হিম হয়ে যাচ্ছে। একটু দিচ্ছি গরম মশলারও পাউডার, সামান্য দিয়েছি, ওতে তো আছেই গরম মশলা পাউডার। আর একটুখানি এটা ওটা সেটা যেটা আছে টেস্টের জন্যই যা। জিরের গুঁড়ো দেব, একটু চাট মশলাও দিচ্ছি, ভালোই লাগে এতে চাট মশলা এগুলো। পনির টিক্কা বুঝতেই তো পারছো, জাস্ট এটাকে একটু সামান্য বাটার বা অয়েলে এ করে নেব। একটু জিরের গুঁড়ো দিচ্ছি, একটু আমচুর পাউডারও দেব, হলুদ দিচ্ছি, হলুদ, কালারের জন্য সামান্য একটু, জাস্ট ফর নেম সেক রেড চিলি পাউডার। এগুলো না একটু বেশ ঝাল ঝাল হালকা হালকা ভালো লাগে। কিন্তু আছেন না আমাদের বাড়িতে একজন হু 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 করে, মানে পুরো মেহনতটাই বেকার করে দেবে। আমচুর কোথায় গেল, কোথায় গেলি? হোপফুলি এইটাই, একটু টোকো টোকো ভাব হলে ভালো লাগবে, ব্যাস। আর আমি কিছু দেব না, দই টই দেব না, এতে বড় ল্যাদরা ব্যাদরা হয়ে যায় দই দিলে। এবার এটাকে আপনার হাত জগন্নাথ, জগন্নাথ কা হাত দিয়ে আচ্ছা করে মিশিয়ে, আদাটা যাতে এক জায়গায় না থাকে, মশলাগুলো যাতে এক জায়গায় না থাকে, সেরকমভাবে মেখে নিতে হবে। এই হচ্ছে বানাবো আজকে, কিন্তু টাইমের ব্যাপার। আমরা সন্ধেবেলা না আমার গানের ক্লাস আসতে,
মানে গানের প্র্যাকটিসের টাইম। তো না, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, আর আমিও দিতে ভুলে গেছি, পরে দিয়েছিলাম। সেটা হচ্ছে আমি অলিভ অয়েল মিশিয়েছি একটুখানি, আর কিছুটা ক্রাশড কাসুরি মেথিও দিয়ে দিয়েছিলাম। সেটা মানে বেশ অনেকক্ষণ পরে আমার হঠাৎ মনে পড়েছে যে এই দুটো তো দেওয়া দরকার আছে আমার। তো তোমরা যাই অয়েল ইউজ করো সেই অয়েলটা ইউজ করে নিও, বা কিংবা মেল্টেড বাটারও দিতে পারো। আর একটু কাসুরি মেথি বা ধনেপাতা ছিটিয়ে দিতে পারো, টেস্টের জন্যই, আর কিছুই না। আর অয়েল দিলে তো আরও সফট হয়, আরও ভালো, মানে ম্যারিনেশনটা ভালো হয়। তো এটা দিয়ে দিও তোমরা যখন ম্যারিনেট করবে, একেবারে একসাথেই। আমি পরে দিয়েছিলাম এটা অনেকটাই, যাতে টেস্ট কিন্তু দারুণ হয়েছিল। মানে আমি দুটো পনির রাত্রিবেলা খেয়েছি, এখনও খাইনি। স্পা করে তো অনেকক্ষণই চলে এসেছি, তবে 1টা বেজে গেছিলো অলমোস্ট, মানে 12:50 তখন এলাম, ঘরে ঢুকলাম। তো আমার তো স্যালাড খাবার টাইম অ্যাকচুয়ালি 12 to 12:30-র মধ্যে। ফটাফট আগে স্যালাড কেটে স্যালাড খেয়ে নিলাম, শসা আর টমেটোও কেটেছিলাম, খেয়ে নিয়ে গোটা একটা শসা একটা টমেটো খেয়ে তারপরে ঠাকুরকে দিয়ে নিলাম। ঠাকুরকে মানে জাস্ট কলাই দিয়েছি, 3টে বানানা দিয়ে ওনাকে রেস্ট করতে দিয়ে দিলাম ঠাকুরকে। আর এদিকে তো দেখলে পানিরের ওটা করলাম, আর তারপরে খেলাম একটু। আজকে ব্যাক টু ব্যাক হয়ে গেল সব কিছুই। তো বিকেলে যেটা স্ন্যাক্সটা খাই সেটা খাবো না, জাস্ট ওই হার্বাল টিটা খাবো, ওইটাই আর কি। আর এবার একটু রেস্ট নেব, তারপরে দেখা যাক রাত্রিবেলা আছে কি না। সন্ধ্যেবেলা অ্যাপয়েন্টমেন্ট ডাক্তারের, যেতে তো হবে এনি উইচ ওয়েজ, যেটা বললাম রিজনটা। আর তারপরে ওটা বানাবো যখন আবার দেখাবো তোমাদেরকে। মাঝখানে আর ব্লগিং হয়তো করছি না, কারণ ব্লগ লম্বা হয়ে যাচ্ছে একদম। যাই হোক, চলো একটু রেস্ট নিই। মোবাইলটাও চার্জ শেষ হয়ে এসছে অলমোস্ট, তো চার্জ দিই এবার। চলো তোমরাও ঘুমাও। স্পা এই তো কি, আর স্পা আর কি দেখাবো, স্পা তো এই করেছে, কিছু স্টাইলিং মাইলিং করেনি, কারণ কি বললো যে সবে তো স্পা করেছি, স্টাইলিংটা করাটা উচিত না। তো করেছে, সফট হয়ে গেছে চুলটা আরও, জাস্ট একটু প্যাম্পারিংয়ের জন্য। যাই, আমি তো বলেছি কিরমভাবে স্পা করে, ওটা বাড়িতে করলে খুব ভালো হয় স্পা। চলো ঘুমাই, শুই একটু। তো যেরকম বানায় এগুলো স্কিউজে দিয়ে একটু বাটার লাগিয়ে নিয়েছিলাম, ব্রাশ করে নিয়েছিলাম জাস্ট, দিয়ে এই প্যানগুলোতে দিয়ে দিচ্ছি, গ্রিল প্যানগুলোতে। তো এই বড়োটা আমি গিফট পেয়েছিলাম আমাদের অ্যাসোসিয়েশন থেকে, সবাই পেয়েছিল একটা করে, লাস্ট ইয়ারের পয়লা বৈশাখে। তো এটা ইউজ হলো অনেক দিন পরে আবার। তো এখানে বসিয়ে দিয়েছি, স্কিউজগুলো একটু কেটে কেটে দিয়েছি, তাও লম্বাই রয়েছে। এগুলো হয়ে গেছে ফাইনাল লুক এটার। তো দেখা যাক কি বলে ওরা খেয়ে। অফার করে দিয়েছি ঠাকুরকেও, এই অফার করে এলাম। তো দেখতে পেলে কীরকম হয়েছে, খাক ওরা, দেখা যাক কি বলে। আমি তো কালকেই খাবো, একটা টেস্ট করব। আর আজকে পেটটা হেভি, ভীষণ হেভি লাগছে, মনে হচ্ছে রাত্রে খাবো না আমি। ওটা ওটা খেলে তো আরোই হেভি হয়ে যায়, অনেক হেভি হয়ে যাবে, মানে প্রবলেম হয়ে যাবে যদি রাত্রে। এখন যাব ডাক্তারের কাছে, এখন না, 7:30 নাগাদ বেরোবো, 1 ঘন্টা বাকি আছে। তো দেখা যাক কি হয়, এসে যদি খিদে পায় তবেই খাবো, আদারওয়াইজ নো। রাত্রে আর কোনো ঝামেলা চাই না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। ব্লগটা একটু লম্বা হয়ে যাচ্ছে হয়তো, একটু ধৈর্য ধরে দেখো প্লিজ, আমাকে সাপোর্ট করো, তাহলে খুব খুশি হব আমি। একটু কমেন্ট করো, তাহলে একটুখানি নিজের নিজের ফিল হবে তোমাদের সবাইকে। আর ভালো থেকো সবাই, আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। ততদিনে হরে কৃষ্ণা।